আজকে আমি র্যাগ এজেন্ট বানাবো এবং এটা খুবই সিম্পল এবং সিম্পলি যাতে আপনারা প্রত্যেকটা নোট সুন্দরভাবে বুঝতে পারেন এবং কেন র্যাগ হলো এবং র্যাগ হতে হলে যে কি কি কাজ করা প্রয়োজন এবং র্যাগের যে ফান্ডামেন্টাল বিষয়টুকু স্ট্রাকচারাল বিষয়টুকু সেগুলো আমি গত ভিডিওতে অলরেডি বলেছি এবং আজকেও কিছু বিষয় আমি আপনাদের বুঝিয়ে দেবো। কারণ আমি মনে করি যখন আপনি প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইন্ডিভিজুয়ালি জানবেন তখন আপনাকে আর বিস্তারিত বলতে হবে না কোনো একটা প্রজেক্ট ডিজাইন করার জন্য। তখন আপনি নিজেই চিন্তা করতে পারবেন যে কোন জায়গায় কোন নোটটা দিলে আসলে সঠিকভাবে কাজ করানো সম্ভব। আর আজকের ভিডিও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে নতুন একটা র্যাগ এজেন্টসও তৈরি করতে পারবেন। আর সবাই অবশ্যই সাথে থাকবেন এবং কমেন্ট অবশ্যই করবেন, কারণ রিচ হচ্ছে, ভিউ হচ্ছে, লাইকও আলহামদুলিল্লাহ পাচ্ছি, তবে কমেন্ট করছেন না। হয়তো এই জন্যে যে কেউ কমেন্ট করছে না, সেখানে আপনার কমেন্ট করলে খারাপ দেখাবে এরকম। যদি আমাদের চ্যানেলকে নতুন হিসাবে সামনে এগিয়ে নিতে চান বা আপনারা আমাদের পাশে থাকতে চান এবং আমাদেরকে আপনাদের পাশে পেতে চান তাহলে অবশ্যই আপনার কমেন্ট, লাইক এগুলো তো আমরা এক্সপেক্ট করতে পারি, কারণ এই জিনিসগুলো আমাদের মোটিভেট করে। আমরা এখনো বলিনি যে আমরা কোর্স বিক্রি করছি, আপনারা কোর্স করেন, পেইড কোর্স না হলে আমরা রিসোর্স দিব না, এরকম তো কোনো বিষয় নেই। এখন পর্যন্ত তো কোনো টাকার বিষয় আমাদের চ্যানেলে অন্তত ঘটেনি। তাই আমি আশা করব যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রত্যেকটা টিমমেট ইন্ডিভিজুয়ালি কাজ করছে তাদের সমর্থন করবেন। দেখেন, আমি ডিরেক্টলি N8N এর ড্যাশবোর্ড থেকে ওয়ার্কফ্লো ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে নতুন একটা ওয়ার্কফ্লো আনা আছে। এখানে দেখেন এটা আমার পার্ট 2, এটা আমি লিখে দিয়েছি, মানে রিনেম করে দিয়েছি, আর কিচ্ছু করার নাই। তো আমি মাউস পয়েন্টারটা একটু চালু করে নিই, কারণ এটা আমি বারবারই ভুলে যাই। তো যাই হোক, এখানে দেখেন আমরা প্রথম নোট নিব এবং পরবর্তীতে যা যা করতে হয় সেটা আমরা দেখব। তো দেখেন, প্রথমে যে নোটটা নিব আমরা এক জায়গাতে র্যাগের দুইটা পার্টি করব, মানে ওর যে নলেজ ভান্ডারটা তৈরি করব র্যাগের মাধ্যমে সেটাও থাকবে এবং আমরা যে চ্যাটিং করব সেই সিস্টেমটাও এখানে থাকবে। তো আমরা ফুল জিনিসটাকে একটা ওয়ার্কফ্লো দিয়ে ম্যানেজ করব। তো চলুন সেটা কিভাবে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরি। তো প্রথমে আপনার ধরেন একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট অনুযায়ী ক্লায়েন্টকে বা কাস্টমারকে বা ইউজারকে মেসেজটা পাঠাতে হবে বা রিপ্লে করতে হবে। তো সেই ডকুমেন্টটা দেওয়ার জন্য আমি গতদিন গুগল ড্রাইভ দেখিয়েছিলাম, আজকে ডিরেক্টলি ফর্ম দেখাবো। তো এই জন্য প্লাসে ক্লিক করব এবং এখানে ফর্ম লিখে সার্চ করব। ফর্ম লিখে সার্চ করলে দেখবেন যে N8N ফর্ম আছে। তো আমরা এখানে ক্লিক করব এবং অন নিউ N8N ফর্ম ইভেন্ট এটাতে ক্লিক করব। দেখেন ফর্মটা চলে আসবে, এখানে টেস্ট ইউআরএল আছে, প্রোডাকশন ইউআরএল আছে। আমি এখানে একটা কথা বলে রাখি, যখন এটাকে অ্যাক্টিভ করবেন মানে ওয়ার্কফ্লোটাকে অ্যাক্টিভ করবেন তখন আপনি প্রোডাকশন ইউআরএলটা ব্যবহার করতে পারবেন ফর্মটা ওপেন করার জন্য। আর যখন আপনি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করে রাখবেন তখন আপনি ব্যবহার করতে পারবেন টেস্ট ইউআরএলটা। এটা অনেকেই মিস করছেন, সেই জন্য আমি বলে দিচ্ছি। তো এখানে একটা ফর্মের নাম দিতে হবে। তো আমি যদি ফর্মের নাম দিই তো এখানে দিব আপলোড ইউর ফাইলস, এটা হচ্ছে ফর্মের নাম। এখানে আমরা কি নিব, যেহেতু ফাইল সেই জন্য একটা ফিল্ড নিব। ফিল্ডের একটা নাম যদি দিই, আমি এখানে নাম দেওয়ার জন্য আপলোড ইউর ফাইল এটাই নাম দিলাম, আর ফর্মের নাম দিলাম ডেটা। যাই হোক, এখানে ডেটা দিলাম। এখানে টেক্সটের জায়গায় এটাকে অবশ্যই আমাদের ফাইল করে দিতে হবে এবং মাল্টিপল ফাইল অ্যালাউ কিনা সেটা বলে দিবেন, অথবা যদি না হয় তাহলে না। আর এখানে কি ফাইল হবে সেটা অবশ্যই উল্লেখ করে দিতে পারেন। তা আমি আপাতত উল্লেখ করছি না, আর এটা রিকোয়ার্ড হবে সেটা বলে দিচ্ছি। আমি এখানে যে কোনো ফাইলে এখন চাইলে পাঠাতে পারবো, এখানে আর বেশি কিছু করার প্রয়োজন নেই। তো আমরা যদি এখন ফর্মটাকে দেখি যে আসলে হয়েছে কীরকম, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে ফর্মটা চলে আসছে। তো আমরা এখানে একটা ইনভয়েস দিই বা কোনো একটা পিডিএফ দিয়ে রাখি তাহলে ভালো হবে। তো আমার একটা পিডিএফ আছে, সেই পিডিএফটা যদি আমি এখানে দিই, জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। এটা একটা ইনভয়েস পিডিএফ, তো এটা দিয়ে আমি সাবমিট করলাম। সাবমিট করার পর এটা সাবমিটেড হয়ে গেছে, দেখেন ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি, তার মানে এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। তো এখানে আমাদের আর কাজ নেই। এবার আমরা একটা সিম্পল জিনিস নিব, ভেক্টর ডেটাবেজ বলতে পারেন সেটাকে, সেটা নিয়ে কাজ করব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং আমাদের যে ডেটাটাকে যে ইনসার্ট করব সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। তো কারণ হচ্ছে এখানে যে ডাটাটা দিলাম মানে পিডিএফটা দিলাম সেটাকে তো আমাদের একটা ডেটাবেজে স্টোর রাখতে হবে, ভেক্টর ডেটাবেজে। তো সেই জন্য প্লাসে ক্লিক করে এখানে লিখব হচ্ছে ভেক্টর
ভেক্টর লিখে সার্চ করলে নিচে দেখবেন সিম্পল ভেক্টর স্টোর। তবে আপনাদের একটা কথা বলে রাখি, এটা আপনারা প্রোডাকশানের জন্য ব্যবহার করবেন না। প্রোডাকশানের জন্য পাইনকোন ভেক্টর স্টোর এটা হচ্ছে ভালো। সুপারপেজও ব্যবহার করতে পারেন, মঙ্গোডিবি আছে, পোস্টগ্রেস আছে, যেটা ইচ্ছা। তবে আমি শর্টকাটে দেখানোর জন্য আমি সিম্পল ভেক্টর স্টোরটা নিচ্ছি। তো এটা নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ডকুমেন্ট টু ভেক্টর স্টোর এটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখানে ইনসার্ট ডকুমেন্ট হয়ে আছে। এখানে ভেক্টর স্টোর কি যেভাবে আছে সেটা সেভাবেই রেখে দিবেন, সমস্যা নাই। এখানে 200 আছে 200, এখানে যা আছে তা এভাবেই রেখে দিবেন, সমস্যা নাই। তো এরপরে দেখেন এটা আমাদের চলে এসছে। তো এখানে আমরা দেখবেন যে এখানে এমবেডিং একটা অপশন আসছে, এমবেডিং এবং একটা হচ্ছে ডকুমেন্ট। তো আমরা যদি এমবেডিংয়ে ক্লিক করি তাহলে এখানে আমাদের মডেলটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে চ্যাট মডেলকে ব্যবহার করছি, ইউজ এমবেডিং ওপেন এআই। তো আমরা এটাতে ক্লিক করলাম, ওপেন এআই অ্যাকাউন্ট কানেক্ট আছে, এটা 3 আছে, এভাবেই রাখবেন, সমস্যা নেই। এরপরে জাস্ট চলে আসবেন, দেখেন এটা কানেক্ট হয়ে গেছে। এরপরে আমাদের ডাটাটা যে লোড করতে হবে সেটা, তো আমরা ডিফল্ট ডাটা লোডার নিব। এখান থেকে ফাইলটাকে আমরা বাইনারি করে দেব। বাইনারি করে দেওয়ার পর এই যে বাইনারি ফাইলটা সে নিয়ে নেবে। লোড অল ইনপুট ডেটা অটোমেটিকলি ডিটেক্ট বাই মাইন্ড, এর অর্থ হচ্ছে যে আপনি যে ফাইলটা পাঠাচ্ছেন সেটা কি অটোমেটিকলি ডিটেক্ট করবে, নাকি আপনি বলে দিবেন যে সিএসভি, ডক্স বা ইপাব বা ইটিসি, যেটা ইচ্ছা সেটা আপনি চাইলে এখানে বলে দিতে পারেন। এরপরে আমরা এগুলো আর কিছু করব না আপাতত, এরকমই রাখবো। জাস্ট এটাকে বাইনারি করে দিবেন তাহলেই হয়ে যাবে। তো দেখেন আমাদের ইরোডটাও চলে গেছে। তো এখানকার কাজ আপাতত শেষ। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাটিংয়ের জন্য। তো চ্যাটিংয়ের জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে দেখব যে চ্যাটের অপশন আছে কিনা, দেখি অ্যাকশন ইন অ্যাপ, এখানে না, এটা না, এখানে জাস্ট আমি চ্যাট লিখে সার্চ করি, অ্যাড অ্যানাদার ট্রিগার, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো ট্রিগার চলে এসছে, অন এ চ্যাট, এটা নেবেন। এটা নেওয়ার পর এই যে দেখেন চ্যাটটা চলে এসছে। এরপরে প্লাস আইকনে ক্লিক করবেন, এআই এজেন্টে যাবেন এবং এআই এজেন্টটা নিয়ে নেবেন। দেখেন আমাদের এআই এজেন্টও চলে এসছে। আমাদের কিন্তু এটা আলাদা ট্রিগার, হ্যাঁ, এটা কিন্তু চ্যাটের জন্য ট্রিগারটা আমরা তৈরি করছি। তো এরপরে প্লাসে যেটা সবচেয়ে প্রথমের কাজ সেটা হচ্ছে আমাদের চ্যাট মডেল ব্যবহার করা, ওপেন এআই চ্যাট মডেল, আমরা এটা ব্যবহার করে নিলাম এখানে, ওটা হয়ে গেল। এরপরে মেমোরি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না। তো আমরা ব্যবহার করে দিলাম সিম্পল মেমোরি, এখানে সিম্পল মেমোরি চলে আসলো। এবং টুলসের জায়গায় এখানে হচ্ছে কোয়েরি ডাটা টুল, এটা আমাদের লাগবে। তো এটার জন্য আমরা আবার ভেক্টরেই যাব। এই যে সিম্পল ভেক্টর স্টোর চলে এসছে। এখান থেকে আমরা এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে যে ডাটাটাকে রিট্রাইভ করার জন্য, রিট্রাইভ ডকুমেন্ট অ্যাজ এ টুল ফর এআই এজেন্ট। তো এটা আমরা সিলেক্টেড অবস্থায় আছে, আপনারা চেক করে নেবেন যে সিলেক্ট আছে কিনা। তো এখানে একটা ডেসক্রিপশান দিতে হবে। তো আমি এখানে একটা ডেসক্রিপশান লিখে রেখেছিলাম, সেই ডেসক্রিপশানটা আমি জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে যা যেরকম আছে সেরকমই রেখে দেবেন, সমস্যা নেই। এরপরে এই যে দেখেন চলে এসছে। এরপরে এখানে একটা এমবেডিং লাগবে। তো এমবেডিং তো আমরা একটা অলরেডি নিয়েছি, হ্যাঁ। তো আমরা যদি সিম্পলি এই এমবেডিং আর এই এমবেডিংকে একসঙ্গে করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমাদের কাজ হয়ে গেছে। তো এখানে এখন কি করতে হবে, যে এখানে যদি ডকুমেন্ট দিই তাহলে সেই ডকুমেন্ট স্টোর হবে এবং করবে। তো আমি এটাকে নতুন করে আবার দেখাই আপনাদের। তো এটার জন্য এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম, দেখেন ফর্ম চলে আসলো। ফর্মে আমি আমার ইনভয়েসটা যে পিডিএফটা আছে সেই পিডিএফটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিটে ক্লিক করব, দেখেন সাবমিট হয়ে গেছে। এই যে দেখেন এমবেডিং চলছে, ডাটা লোডার সব কিছুই কিন্তু এমবেড করে ফেলেছে। এরপরে আমি কি করব, ওপেন চ্যাট করব। ওপেন চ্যাট এটা সেভ করে দেন ডাটাটা, সমস্যা নেই। এখানে যেহেতু আমার ইনভয়েস সেহেতু আমি একটা প্রম্পট কপি করে রেখেছি, সেই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রম্পটটা হচ্ছে সামারাইজ মাই ইনভয়েস স্পিচ। তো আমি এখানে ইনভয়েসটাকে সুন্দর করে দিয়ে এটাকে রিমুভ করে দিই, দেখেন এটা। এরপরে আমি সেন্ডে ক্লিক করব। যদি সেন্ডে ক্লিক করে দেখেন এই যে কাজ করছে, দেখছেন আমাদের স্টোরটা কাজ করছে, সিম্পল ভেক্টর স্টোরটা সুন্দরভাবে কাজ করছে। দেখেন ইওর ইনভয়েস ফ্রম এই কোম্পানি, এটা হচ্ছে ইনভয়েস নাম্বার। এখানে সে কিন্তু বিস্তারিত জিনিসগুলো দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে র্যাগ এজেন্টের মজা, মানে আপনার ডেটা থাকবে এবং সেই অনুযায়ী সে কাজ করবে। তো আশা করছি আজকে র্যাগ এজেন্টের বিস্তারিত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এভাবে অনুপ্রাণিত করবেন। গত ভিডিওতে যে সমর্থন পেয়েছি এর জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হেদায়েতের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।